অসংখ্য গণিত শুকরিয়া সিজদা আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মাহে জিলহজ মাসের তৃতীয় জুমা আদায় করার জন্য মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সে মুনিবের দরবারে একটু বড় করে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত লক্ষ কোটি দরুদ সালাম হুজুরে কায়নাত সাহিবে লাউলাক সাহিবে কাবা কৌসাইন মাহবুব রব্বিল মাশরিকাইন ওয়াল মাগরিবাইন জাদ্দুল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মাওলানা মাওলা সাকালাইন আবিল কাসিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লক্ষ কোটি দরুদ সালামের হাদিয়া পেশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দরুদ সালামের হাদিয়া সুনাম দুনিয়া পৌঁছে সকল বলি আমিন। প্যারে হাজিরিন, পবিত্র মাহে জিলহজ মাস আজকে দ্বিতীয় খুতবা, দ্বিতীয় জুমা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি গত জুমায় বলছিলাম যে কেউ যদি আল্লাহর সাথে যদি কেউ ব্যবসা করে, সে ব্যবসার ফলাফল হবে সুদূর প্রসারী। সুদূর প্রসারী কিরকম? আল্লাহর সাথে ব্যবসা করতে টাকা টাকা লাগে না, পুঁজি লাগে না। পুঁজিবিহীন ব্যবসা একমাত্র কার সাথে করা যায়? আল্লাহর সাথে। কিরকম? এই আপনার ইবাদত বন্দেগী রিয়াজত যতগুলো আপনি করবেন, এগুলো সবগুলো আল্লাহর সাথে আদান প্রদান। আল্লাহ সবগুলো দেখতেছেন, শুনতেছেন, আল্লাহ সবগুলো অবলোকন করছেন। সেজদা দিচ্ছি, এটা আল্লাহ দেখতেছেন। রুকু করছি, এটাও আল্লাহ দেখতেছেন। নামাজ পড়ছি, এটাও আল্লাহ দেখতেছেন। তারপর আল্লাহ বলছেন এমন ভাবে নামাজ পড়ো, এমন ভাবে রুকু করো, এমন ভাবে সেজদা করো যাতে তোমার সেজদা, তোমার নামাজ, তোমার রুকু, তুমি রুকু সেজদায় যাওয়ার পূর্বে আমি রব্বুল ইজ্জতের কাছে পৌঁছে যাই মনে করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইন্নী মাআকুম, আমি তোমাদের সাথে রয়েছি। সুবহানাল্লাহ। ইন্নী মাআকুম, আমি তোমাদের সাথে আছি। ওপর একটা আয়াত আল্লাহ বলতেন ইন্নাল্লাহ মাআস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে কে আছেন? আল্লাহ আছেন। আবার অন্য একটা আয়াতে রয়েছে ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা আল্লাহর উপর ভরসা করে, তাওয়াক্কুল করে, তাদেরকে আল্লাহ কি করেন? ভালোবাসেন। তো আল্লাহ বলছেন ইন্নী মাআকুম, আমি যেহেতু তোমাদের সাথে রয়েছি, লাইন আকামতুমুস সালাত ওয়া আতাইতুমুজ যাকাত। রাইট লাইন নেই, আরে ভাই সারি বারে বলি তো বললাম তো ইয়া সারি বে লাভ তো দিতে লিয়া নাই। এই মানে তো ঠিক করে দেখতে, এখন তো ঠিক করে মানে সমস্যা না। তো আল্লাহ বলছেন যদি তোমরা কি করো? নামাজ পড়ো, নামাজ কায়েম করো। নামাজ পড়লে নামাজ কায়েম করেছে কিন্তু নামাজ পড়লাম না, তাহলে সেটা নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম করেছি অর্থাৎ ৩-৪ জনকে নিয়ে নামাজ আর করে দিলাম, আমি নামাজ পড়ে যাও, আমি মেম্বার বলে, চেয়ারম্যান বলে ভয় পেয়ে আমাকে ভয় পেয়ে কাতারে কি করলো? নামাজ পড়লো আর কি। ব্যবসায়ী ধরাই দেন উজুরা। কিন্তু যিনি ওনাদেরকে নিয়ে আসলেন, তিনি নামাজ পড়লেন না, তাহলে সে নামাজ কায়েম হয় নাই। আমল নিজেকে করতে হবে। পরে আমল আমি যদি করে থাকি, ওই আমলের কথা আরেকজনকে করা হবে, প্রসার করা হবে যে তুমিও করো। তুমি করলে তুমিও সওয়াব পাবে, তুমি করলে তোমার প্রতি আল্লাহ কি হবে? খুশি হবে, রাজি হবেন। মানুষদেরকে ডেকে বুঝিয়ে নামাজে নিয়ে আসো, এটা হচ্ছে নামাজ কায়েম করা। ওয়া আতাইতুমুজ যাকাত, যাকাত প্রদান করো, যাকাত দিয়ে দাও। কোন প্রকারের অবহেলা যাকাতের মধ্যে করা যাবে না। ওয়া আমানতুম, এবং তোমরা ঈমান এনেছো বিরুসুলি, আমি যে রাসূল তোমাদের কাছে পাঠিয়েছিলাম
সেই রসুলের উপর তোমরা ঈমান এনেছো, বড় করে বলুন সুবহানাল্লাহ। এরপরে বলছো ওয়াজ্জারতুমুহুম, যে তোমরা আমার প্রিয়ারা হাবিবকে সাহায্য করেছো, সহযোগিতা করেছো। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম সহযোগিতা করেন নাই, সাহায্য করেন নাই। এক সাহাবা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন। তো রাসূল ইসলাম বলেছেন যুদ্ধের ময়দানে তুমি যুদ্ধে যেও না, যুদ্ধে যেও না। কারণ যাবে না এই জন্য যে তুমি সদ্য বিবাহ করেছ, অতএব তোমাকে যুদ্ধে যাওয়ার প্রয়োজন নাই। কিন্তু সে চিন্তা করলো যে আমি যদি যুদ্ধে না যাই তাহলে রাসূলের সাথে অন্তত পক্ষে একটি হলেও যুদ্ধে যদি আমি অংশগ্রহণ না করি তাহলে আল্লাহর এই আয়াতের কি হবে না, ফলাফল সে পাবে না। সে বলতে যাই হোক, সে বোরকা পরিহিত করে, বোরকা গায়ে দিয়ে মহিলার বেশে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন দেখো তো একে। সাহাবায়ে কেরাম গিয়ে যখন দেখলেন ইয়া রাসূলুল্লাহ তো মহিলা নয়, সে তো মুখ সাহাবী, সদ্য ঈমান এনেছে, বিবাহ করেছে, সেই সাহাবী মুখ সাহাবী আল্লাহর হাবিব সরকারে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য আল্লাহ তাআলা দোয়া করলেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দয়াল নবীকে জান প্রাণ দিয়ে সাহায্য করেছেন। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা দয়াল নবীকে জান মাল দিয়ে সাহায্য করেছেন। উসমান জুন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা জান মাল দিয়ে সাহায্য করেছেন। মাওলা আলী শের হুদা আমার দয়াল নবীকে সাহায্য করার জন্য আমার দয়াল নবীর হিজরতের দিন রাত্রে আমার নবী মাওলা আলীকে বললেন আলী এসো, আমার সিটের মধ্যে, আমার এই খাটের মধ্যে তুমি ঘুমাবে। আমি আজকে রাত্রে হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে যাব। আমার কাছে ইহুদি খ্রিস্টান নাসারা অনেকের মাল সম্পদ গচ্ছিত আমানত রয়েছে। আগামীকাল সকালবেলা হলে তুমি সেগুলোকে তাদের নিজ নিজ জায়গার মধ্যে ফেরত দিবে, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। এজন্য আমি তোমাকে আমার নিজের জায়গায় স্থলাভিষিক্ত করে সিদ্দিক আকবরের সাথে আমি এই মক্কায়ে মুআজ্জামা থেকে মদিনাতুল মুনাওয়ারা রওনা দিচ্ছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য চতুর্দিকে তো মানুষ ছিল। সকাল হলেই তো রাসূলকে তারা আক্রমণ করবে। তো মাওলা আলী ছেড়ে ফুটার জন্য বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমি নয় শুধু আমার মা বাবা কুরবান, আমিও কুরবান। আপনার জন্য যদি আপনার সিটে শুয়ে থাকতে হয়, শহীদ হতে হয়, সেজন্য আমি মাওলা আলী রাজি রয়েছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল মাওলা আলীকে সিটের মধ্যে শোয়াই দিলেন। আমার রাসূল বলছেন মাওলা আলীকে, বললেন আলী তোমার কোনো কিছু হবে না, তোমার কোনো কিছুই হবে না। সকালবেলা যখন মানব জানাজানি হবে, রাসূল মক্কা থেকে মদিনা হিজরত করে গেছেন, ওই সময় সমস্ত মাল দৌলত যাদের আমার কাছে গচ্ছিত তাদের আমানতগুলো তাদের দিকে হস্তান্তর করবে। সুবহানাল্লাহ। রাসূল বের হচ্ছেন, জিবরিল আমিন আসলেন। ইয়া রাসূলুল্লাহ, দেখেন শুধু সাহাবায়ে কেরাম সাহায্য করেছে সেটা নয়, জিবরিল আমিন আসলেন। ইয়া রাসূলুল্লাহ আসেন, আপনাকে একটু আগাই দিই। মাওলা আলী শুয়ে আছেন, জিবরিল আমিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বের হচ্ছেন। বললেন, আল্লাহ রাসূল বললেন সবাই তো চোখ খুলে রয়েছে, আমরা গেলে কি তারা আমাদেরকে দেখবে না? জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বালি নেন, কিছু বালি নিয়ে এই আয়াতটুকু তেলাওয়াত করুন। সুবহানাল্লাহ। ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। এই আয়াত তেলাওয়াত করে ফুলে যখন বালি যখন উপরের দিকে ছুটে ফেললেন, প্রত্যেকটা বালির কণা প্রত্যেকটা কাফের মুশরিকদের চোখের মধ্যে গিয়ে পড়ল। সুবহানাল্লাহ। তারা চোখ কাঁচলাচ্ছে। এই ফাঁক দিয়ে দয়াল নবী মক্কা ছেড়ে মদিনার জমিনে তশরিফ নিয়েছেন। সুবহানাল্লাহ। সবাই নবীকে সাহায্য করেছেন। তো ওয়াআযাতুমুহু, তোমরা আমার নবীকে সহযোগিতা করবে, সাহায্য করেছ। এবং ওয়াকরাতুমুল্লাহ করদান হাসানা, এবং তোমরা আল্লাহকে উত্তম কর্জ দিয়েছ। এর কারণে
আমার নবীকে সাহায্য করার কারণে, আমি আল্লাহর হুকুম পালন করার কারণে, আমি আল্লাহকে মানার কারণে, নামাজ পড়ার কারণে, যাকাত দেওয়ার কারণে, ঈমান আনার কারণে তোমরা আমি আল্লাহকে উত্তম তোমরা কি দিয়েছো? কর্জে হাসানা দিয়েছো। এরপরে বলছেন লাউ কাফিরান্না আনকুম মিন সাইয়্যাতিকুম, লাউ কাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমাদের সমস্ত গুনাহগুলো অপরাধগুলো মাফ করে দিব করে বলুন সুবহানাল্লাহ। এবং ওয়া উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি তোমাদেরকে ঝর্ণা বিশিষ্ট জান্নাত তোমাদেরকে আমি প্রবেশ করাবো করে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের সারমর্ম হচ্ছে এটা। তো জান্নাতে যাইতে হলে, আল্লাহর ক্ষমা পাইতে হলে, উত্তম কর্জে হাসানা দিতে হলে, নামাজ কায়েম করতে হলে, যাকাত প্রদান করতে হলে, সব কিছুর ভিতরে আমার নবীর অনুসরণ অনুকরণ হচ্ছে ফরজ। বড় করে বলুন সুবহানাল্লাহ। যতক্ষণ নবীর